নতুন করে আলোচনায় হারুপ ড্রোন। পাকিস্তান ভারতের ২৫টি হারুপ ড্রোন ভূপাতিতের পর থেকেই কৌতূহল ছড়িয়েছে এর বিশেষত্ব নিয়ে। আধুনিক যুদ্ধক্ষেত্রের সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত ইসরায়েল নির্মিত হারুপ ড্রোন লক্ষ্যবস্তু খুঁজে হামলা চালানোর সক্ষমতা আছে এটির। বহন করতে পারে ২৩ কেজি ওজনের বিস্ফোরক। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2.5 জেনারেশনের মনুষ্যবিহীন আকাশযান হারুপ, যা নির্মাণ করেছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এটি একটি অত্যাধুনিক লয়টারিং মিউনিশন বা লক্ষ্যবস্তু খুঁজে তা ধ্বংস করতে সক্ষম যুদ্ধাস্ত্র। এটি একই সাথে নজরদারি ড্রোন ও প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে। মাল্টিমিশন ফ্লেক্সিবিলিটি হারুপকে যুদ্ধক্ষেত্রে দিয়েছে যুগান্তকারী সব সাফল্য। স্থল, নৌ ও শহরের জটিল পরিবেশের পাশাপাশি সন্ত্রাস দমন অভিযানের জন্য উপযুক্ত হারুপ ড্রোন। নির্দিষ্ট এলাকায় সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত ঘোরাঘুরি করতে পারে হারুপ ড্রোন। সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে লয়টারিং মিউনিশন ড্রোনটি। বহন করতে পারে ২৩ কেজি ওজনের বিস্ফোরক। হারুপ ড্রোনটির নকশায় ব্যবহার করা হয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি, যার ফলে এটি সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। অন্যান্য ড্রোনের চেয়ে হারুপের আকৃতি ছোট হওয়ায় শত্রু ঘাঁটির খুব কাছাকাছি গিয়ে হামলা করতে পারে। এমন গোপনীয়তা ও সুনির্দিষ্ট আক্রমণের ক্ষমতার জন্য হারুপ ড্রোনকে ধরা হয় আধুনিক যুদ্ধক্ষেত্রের সাইলেন্ট কিলার হিসেবে। ২০০৯ সালে ভারতে আয়োজিত বিমান ও প্রতিরক্ষা প্রদর্শনী অ্যারো ইন্ডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয় ইসরায়েল নির্মিত হারুপ ড্রোনটি। সেই বছরই ১০টি হারুপ ড্রোন কিনতে প্রায় $১০ কোটি মূল্যের চুক্তি স্বাক্ষর করে দিল্লি। পরবর্তীতে ২০১৯ সালে আরও ৫৪টি হারুপ নিজেদের ড্রোন বহরে যুক্ত করে ভারতের সামরিক বাহিনী। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।